ভালোই লাগলে। শালা আমার বউ এরকম সুখ দিতে পারে না, আপনি যেটা দিলেন। আমি তোমার কিছু করতে পারি না, আমার বউ ছিল বলে। ওই শালের আমি বিয়ে করতে চাইনি, তারপরে হয়ে গেছে। আমারও ভালো লাগে না, কিন্তু তোমার দেখার পরে না আমার সেই ভালো লাগছে। এ আমারও না আপনাকে খুব ভালো লাগছে। তাই না? আমি যেহেতু তোমাদের নিয়ে আইছি, আমি মাহাজন, তাহলে আমার তো টেস্ট করার দরকার আছে নাকি? যাবেন? হ্যাঁ চলেন। এখন তো বউ নাই, তাহলে যাই। হ্যাঁ চলেন, আমি তো এই জন্য ভাবছি। আসেন আসেন আসেন। আইসো। আমি আবার এসব করি না, বুঝতে পারিস? হ্যাঁ, তা তোমার দেখে আমি আর থাকতে পারলাম না। আমারও সমুদ্র ওই ওই বিটি, বুঝতে পারিস? ও কায়দা করে দিতে পারে না। আমার মনে হয় তুমি ভালো করে দিতে পারবা নাকি? হ্যাঁ, আমি তোমার একটু ধরবো। হ্যাঁ হ্যাঁ ধরেন। ধরি। ও আমার জানটা জড়িয়ে যাচ্ছে, তাহলে দেরি করে লাভ নেই, আবার চলে আসতে পারে। আইসো। দেখেন ভাই, আপনার বাড়িতে আপনার কাজে আসছি দেখে কিন্তু এমনি এমনি সব সময় আপেল কমলা খেতে আসবেন না। কিছু একটু দিয়েন আমার হাতে। আচ্ছা তাড়াতাড়ি শেষ করেন, আপনার বউ চলে আসবে নালে। আরে না, টেনশন করবা না, তোমার আমি ধরেই দিবানি। দরকার হয় তোমার যে বাজেট নেই সেই বাজেটই দিয়ে দেবো। আমি 2000 রাখতাম, সেটাও দিয়ে দেবানি। তুমি শুধু আমার সাথে একটু থাকবা, আমার বউ যেন জানতে না পারে, বুঝতে পারিস? কমলা আর আঙুর তো লেবু খাবোই, তুমি আমার কাছে যখন রয়েছে এগুলো তো আমার খাওয়াই দরকার, বুঝছো না? ভালোই লাগলে। শালা আমার বউ এরকম সুখ দিতে পারে না, আপনি যেটা দিলেন। আর আপনিও না অনেক ভালো। এখন থেকে না ওই যে আমার থেকে যেই টাকাটা আপনি কাটবেন না, ওই টাকাটা আপনি আমারে দিন, আমি আপনার সব সময় মজা দেব। ওইটাই করবানি, বোর করবানি। ও এই টাকা ছাড়া থাকছে না এখানে, নাকি কাউ? মধ্যে মাঝে মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে ওর এখানে ডিলিট করে দিয়ে আপনার সাথে গিয়ে ঢাকায় গিয়ে থাকি। যাক, তাহলে আমি আর কটা পার্টি জোগাড় করি নাকি? আচ্ছা যান। হ্যাঁ ঠিক আছে। আরে যখন যা লাগবে আমার একটু কইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কোনো টেনশন করবেন না, লোকটা ভালোই আছে। যাই, 3 দিন কাজ করলি 1 দিনকার টাকা দেয়, ওতেও তো সংসার ভালো কিছু চলে না। হ্যাঁ, তোমার তো সে কি কয়, তুমি ভিতরে যেটা খাই দাও সেটাও কিনার টাকা হয় না, আমার হয় নাকি? তো তুমি কাম করবা পারো না? কাম করলে তো টাকা হয়, তোমার তো খালি বয়ে বয়ে খালি খাইতে চাও। খাতি তো বইয়ে বইয়ে চাই, শুধু খাওয়া তো কথা না, খাতি তো হয়। বেঁচে থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজনও আছে। কথা এটা না, কথা হচ্ছে আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি। কি ব্যবসা? আমার মনে হয় যদি শুরু করতে পারি তাইলে বছর খানিকও লাগবে না কোটিপতি হয়ে যাওয়ার। আচ্ছা শুনি আগে তোমার ব্যবসাটা কি, তোমার মাথার ব্রেন তো অনেক ভালো বুঝো নাই, তাকে কম সুন্দর বাড়ি হয়ে গেলাম তো ওই জায়গায়, এই ব্রেনটা যদি একটু ভালো করতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক আগে আরো উন্নতি করতে পারতাম। হ্যাঁ, যাই হোক, বলি ফেলি নাকি? ব্যবসাটা হচ্ছে মেয়ে লোকের ব্যবসা। মায়া লোকের ব্যবসা মানে এটা কেমন ব্যবসা আবার? আহা, তুমি আমার কথা বুঝতে পারছো না। মনে করো এই যে আমাদের পাশে তো ঘর দু সাইডে পুরি ফেলানো থাকে, সব সময় থাকে না? তুমি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি তোমার কথা। হ্যাঁ, এই যে পাশের রুম তো 2-3টা ফেলানোই থাকে। চিন্তা ভাবনা করছি ঢাকাতে মাল নিয়ে আসবো। মাল বোঝো তো আবার কি? হ্যাঁ আমি তো মাল বুঝি। হ্যাঁ। মাল কি? হ্যাঁ তুমি তো বুঝবাই। যাই হোক, ওই মাল নিয়ে এসে ব্যবসা করতে চাচ্ছি। মনে করো যদি প্রতিদিন 2-4টি করে কাস্টমার পাই, তা 2000 করে নিলে মনে করো 4 8,000 টাকা প্রতিদিন ইনকাম আছে। সেদিন নাই মানে 1000 করে দিলাম, সমস্যা কি? কিন্তু তবু আমার না ভয় ভয় লাগতেছে। আহা, ভয় পাওয়ার তো দরকার নেই, মানুষ তো এগুলো করছে ঘরের মধ্যে। মনে করো যে ব্যবসা এইভাবে চালু করা রয়েছে, অনেকে জানে অনেকে জানে না, যারা জানে তারা আসে, মানে এগুলো তো গোপনীয় ব্যবসা, বুঝো না? একটু সেফটি ভাবে চলতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তো শুধু আস্তে আস্তে গাও, তুমি যেরকম কইলে ভয় করছে, আমারও করছে, কিন্তু ভয় করে তো লাভ নেই। শুরু আগে করি, তারপর থানায় মানায় যদি টাকা পয়সা দিতে হয় সেটা পরে দিয়ে দিলাম, কি খাও? আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাই। কনে যাবা? কনে যাবা? জালি তো হচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু রাত্রিবেলায় এখনো পাইনি।